এবার আমি হাত ধুয়ে নিই। লোকেদের খাওয়ানোর তো খুব শখ ছিল তোমার, আজ ভালো লাগলো? একদম রাগাবেন না আমাকে। কে নিয়ে এসেছিল ওকে? কিন্তু খুবই পরিশ্রমী ছেলে, এত পরিশ্রম করলে এত খাবার তো খাবেই। আমার মনে হয় ওকে কাজে রাখা উচিত। হ্যাঁ হ্যাঁ, কাজে রেখে দিন, ওকে ভালোই হবে। কিন্তু তার সাথে একটা রান্নার লোকও অবশ্যই রেখে দেবেন। রোজ রোজ আমি এত রান্না করতে পারবো না। আমার অন্তরটা সত্যি তৃপ্ত হয়ে গেল। আচ্ছা শোনো, আমি একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ, কাল যদি তুমি কোনো কাজ না পাও তাহলে আবার এসো, আমি তোমাকে কিছু কাজ দেবো, তার বদলে তোমাকে খেতে দেবো আর কিছু টাকাও দিয়ে দেবো। ঠিক আছে, আমি অবশ্যই আসবো এখানে। চলো চলো চলো, ভেতরে চলো। পারবেন নিয়ে যেতে আপনি? না, এটা এখানে থাক, পরে নিয়ে যাবেন। কাল যখন এখানে আসতেই হবে, তাহলে এখান থেকে বেরিয়ে নিজের শরীরকে কেন কষ্ট দেব? আমি এখানেই থেকে যাই। কি শক্ত এই মাটি, কত কষ্ট করে নিদ্রা হবে আমার এখানে, কি করে? কিন্তু না, আমি আমার বোন পৌলমীকে কথা দিয়েছি যে আমার যতই কষ্ট হোক, যতক্ষণ না আমার লক্ষ্য পূরণ হচ্ছে, আমি সুখ শান্তির কথা মনেও আনব না। আমাকে এখানেই ঘুমোতে হবে, এই জায়গায়। আরে এইগুলো কি কে জানে, কামড়াচ্ছে। এখানে নিদ্রারত হওয়া কি কষ্টের। রাজকুমার প্রবাল, রাজকুমার প্রবাল, আমার ভ্রাতা যে সর্বদা পুষ্পের শয়নে ঘুমতো, আজ তাকে কঠোর মাটিতে বিশ্রাম করতে হচ্ছে। তোমার এই ত্যাগ কিছুতেই ব্যর্থ হবে না প্রবাল। অসুর লোকের অধিপতি তুমি অবশ্যই হবে, তার সাথে সাথে তোমাকে উপহার স্বরূপ দেবলোকও দেওয়া হবে। দুই লোকের ওপর শুধু তুমিই রাজত্ব করবে। নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা। প্রণাম গো মাতা। মাতা, আমি আপনার সংবাদ নিয়ে দেবী পৌলমীর কাছে গিয়েছিলাম, কিন্তু আমাকে খুব দুঃখের সাথে আপনাকে জানাতে হচ্ছে যে দেবী পৌলমীকে কিছু বোঝানো ব্যর্থ। হ্যাঁ হ্যাঁ মাতা, ওনাকে বোঝানো ব্যর্থ। তাই যে কোনো বিষয়ে ওনার সাথে আলোচনা করার আশা আপনি ত্যাগ করুন মাতা, আপনি ত্যাগ করুন। মা, দেবর্ষি ঠিকই বলেছেন। দেবর্ষি, আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আমি একবার চেষ্টা অবশ্যই করব। আরে এখানে ঘুমোচ্ছে? কিন্তু আর্য স্যার তো একে বাড়ি চলে যেতে বলেছিল। এই এই ওঠ, এই আর্য স্যার, ওয়াচম্যান এত জোরে জোরে হুইসেল কেন বাজাচ্ছে? ব্যাকইয়ার্ড থেকে আওয়াজ আসছে, হয়তো কেউ বাড়িতে ঢুকে পড়েছে। চলো গিয়ে দেখি। আরে ওয়াচম্যান এত
জোরে জোরে বাঁশি কেন বাজাচ্ছে? আমি আমি দেখে আসছি। ঠিক আছে। আরে কি হয়েছে, কেন হুইসেল বাজাচ্ছ? আরে স্যার দেখুন না, ও এখানেই ঘুমোচ্ছে। আপনি তো ওকে বাড়ি যেতে বলেছিলেন। ও কিছু চুরি টুরি করার মতলবে এখানে থেকে যায়নি তো স্যার? আরে এ তো প্রবাল, কিন্তু এ এখানে কেন ঘুমোচ্ছে? আর বাড়ি কেন যায়নি? এক কাজ করো, তুমি ভেতর থেকে জল নিয়ে এসে তোলো ওকে, জাগাও। ঠিক আছে ঠিক আছে স্যার। ওরে বাবা, এ তো অঘরে ঘুমোচ্ছে। আর্য, হ্যাঁ, আর এখানে কি হয়েছে? দেখো না, এই ছেলেটা সকালে কাজ করতে এসেছিল, তারপর আর বাড়ি যায়নি, এখানেই ঘুমিয়ে পড়েছে। আর কোনোভাবেই ওর ঘুমও ভাঙছে না, অঘরে ঘুমোচ্ছে। আরে ওয়াচম্যান কোথায় গেল? ওয়াচম্যান! আরে এক মিনিট দাঁড়াও দাঁড়াও, আস্তে 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 আস্তে। আরে তুমি বাড়ি যাওনি কেন? আসলে আমার তো কোনো বাড়ি নেই এখানে, আমি অনেক অনেক দূরে থাকি। দূরে থাকো মানে তুমি এখানে কোথায় থাকো? আশেপাশে? আগে এতদিন তো ঘুরে বেড়াচ্ছিলাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আমি ঠিক জায়গায় পৌঁছে গেছি। আর এবার আমার কাজ হয়ে যাবে। আপনারা খুব ভালো, তাই তো? সেই জন্য আই গেস তুমি একটা কাজ পাবে। কি বলো সন্তোষী? এমনিতেও ছেলেটা খুবই হার্ড ওয়ার্কিং, অনেস্ট। ওকে এখানে কাজে রেখে নেব? আর্য বাবা, ছেলেটাকে দেখে তো ঠিকই লাগছে। যদি রাখতে চাও রেখে নাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, তুমি কাল থেকে আমাদের জন্য কাজ করবে। কি কাজ করতে হবে তোমাকে সেটা ও বুঝিয়ে দেবে। আর তুমি এখানে থাকতে পারো, মানে আমরা তোমাকে সার্ভেন্ট কোয়ার্টারে ঘরও দিয়ে দেবো থাকার জন্য। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনাদের সবাইকে। বাহ, আমার কাজ তো অতি শীঘ্রই এবং সহজেই হয়ে যাবে। অনেক রাত হয়ে গেছে, গিয়ে শুয়ে পড়ো। আরে যাও। কি হলো, কি ভাবছো এখন? আসলে আমি চন্দ্রমাকে খুঁজছিলাম। আমার খুব ভালো লাগে দেখতে, গোল গোল সাদা সাদা, ওনার জ্যোৎস্না দেখতে আমার খুব ভালো লাগে, কিন্তু ওনাকে দেখতে পাচ্ছি না কেন, কে জানে। আচ্ছা শোনো, আজ তুমি চন্দ্রমার জ্যোৎস্না দেখতে পাবে না, আজ অমাবস্যা, সেই জন্য। যখন সূর্য বা চন্দ্রের কিরণে আর্যর কায়ার তুলনায় আর্যর ছায়ার আকার বড় হবে, ঠিক তখনই তোমাকে ওর বধ করতে হবে। আচ্ছা, এখানে সূর্যের আলো আসে, তাই তো? চাঁদ তারা সূর্য যাকে দেখা সকালবেলা উঠে দেখে নিও। এখন তুমি গিয়ে শুয়ে পড়ো। ওয়াচম্যান, তুমি ওকে ঘরটা দেখিয়ে দাও, সার্ভেন্ট কোয়ার্টার্সে। প্রবাল, তুমি অত্যন্ত দক্ষতার সাথে নিজের কার্য করে চলেছ। অদ্ভুত, আমার তোমাকে নিয়ে গর্ব হচ্ছে। এবার কাল সূর্যোদয় হবে এবং সূর্যোদয়ের সাথে সাথে সন্তোষীর স্বামী আর্যর জীবন সমাপ্ত হয়ে যাবে। যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। সময় মতো না ঘুমোলে কাল সকালে উঠবে কি করে? তারপর তুমি না সূর্যোদয় দেখতে পাবে না সূর্যাস্ত। যাও এবার। আচ্ছা। এটাই তোমার জীবনের শেষ শান্তিপূর্ণ রাত, আর্য?
কারণ আমি তোমার জীবন সমাপ্ত করতে এসেছি। তোমার সূর্য ডোবার পালা এসে গেছে। আপনাদের বাড়িটা দেখেছেন? বাড়িতে যত পুরনো জিনিস ছিল আমি সব বের করে দিয়েছি। এখন আপনাদের বাড়ি প্রাসাদের মতো হয়ে গেছে, প্রাসাদের মতো। আর এত পরিশ্রম করেছি আমি, এখন আমার খুব জোরে খিদে পেয়ে গেছে, পেট একেবারে খালি হয়ে গেছে। এখন আমার ভোজন চাই। এখন খাবে? কিন্তু এখনো তো বাড়িতে পুজোই হয়নি। দেখুন, আমি যখন কাজ করি সময়ের কথা মাথায় থাকে না, আর খাবারের জন্য তো বুঝতেই পারছেন। কিন্তু এরকম করলে কি করে হবে? খাবারেরও তো একটা সময় না, না, আছে। কোনো আর ব্যাপার না। খাওয়ার একটা সময় আছে, আর সেই সময়েই খাওয়া উচিত। তার ফলে যেটা হয় যে শরীরটাও সুস্থ থাকে, তাই না? হেলদি থাকবে আর একদম ফিটও থাকবে। এরকম যে কোনো সময় খাওয়া ঠিক নয়, তাই না? হ্যাঁ, কিন্তু আমি তো ভেবেছিলাম যে যখনই কোনো কার্য করব তখনই আমায় ভোজন দেওয়া হবে। আর আপনারা তো... আর্য স্যার, মনে হয় ওর অভ্যেসটা একটু অন্যরকম। কোনো ব্যাপার না, যখনই তোমার খিদে পাবে আমাকে বলো, আমি কিছু বানিয়ে দেব। কিন্তু আগে গিয়ে স্নান করে নাও, তারপর ভোজন করো। আমি স্নান করে আসছি, আপনি ভোজন বানিয়ে রাখুন। হ্যাঁ, এখনই আসছি। একদম অন্যরকমও, তাই না? ওকে কিছু বলতে গেলেই আমার কেমন মায়া হয়। অন্যরকম না, আমার মতে বড্ড ইনোসেন্টও। আমার মনে হয় যে আমার ওকে এখানে কাজে রাখা উচিত, কারণ বাইরে কোথাও গেলে ওকে বোকা দেখে সবাই ইউজ করবে। হ্যাঁ, ছেলেটা ভালো, পরিশ্রমীও। ঠিকই বলেছেন। চলো ওর খাবারের আয়োজন করি। আয়োজন করি, চলো। আপনাকে স্বাগত জানাই কামদেব। প্রণাম দেবী। বলুন, কোন প্রয়োজনে আপনি আমাকে স্মরণ করলেন? কামদেব, সহস্র বছরের পরে আপনার সাথে সাক্ষাৎ হলো। আমি জানি যে কোন প্রকারে একবার আপনি আপনার মায়ার বাণ দিয়ে মহাদেবকে প্রহার করেছিলেন, যাতে মহাদেব দেবী পার্বতীর প্রেমে মগ্ন হয়ে পড়েন। কিন্তু ওনার ক্রোধের অগ্নিতে আপনি ভস্ম হয়ে গেছিলেন, তাই না? আমার মনে আছে দেবী। আমি এটাও জানি যে একমাত্র দেবতাদের অনুরোধ শুনেই মহাদেব আপনাকে পুনরায় জীবন দান করেছিলেন, কিন্তু আপনার কায়া কেড়ে নিয়েছিলেন। সেদিন থেকে আজ পর্যন্ত আপনি আপনার অস্থায়ী কায়ার সাথে জীবন ব্যতীত করে চলেছেন। একটু বিচার করে দেখুন, যদি আপনাকে একটি স্থায়ী কায়া দেওয়া হয় তাহলে? দেবী, আমি আমার কায়াকে পুনরায় ফিরে পাওয়ার জন্য সবকিছু করতে রাজি, কিন্তু তা সম্ভবই নয়। কিন্তু দেবী পৌলমীর কাছে সবকিছুই সম্ভব। তা কি করে দেবী? তার জন্য আপনাকে আমার একটি কার্য করতে হবে, এবং সেই কার্যর পরিবর্তে আমি আপনাকে একটি স্থায়ী কায়া প্রদান করব। তাহলে দয়া করে বলুন যে আমায় কি করতে হবে। আপনাকে একটি মায়া রচনা করতে হবে, যার সাহায্যে দেবর্ষী নারদ আমার নিয়ন্ত্রণে থাকবেন। আপনার কার্য হয়ে যাবে দেবী। প্রবাল, আমি তোমার কার্যকুশলতা দেখে খুব প্রসন্ন হয়েছি। তুমি দেবী সন্তোষীর দুজন ভক্তের মনের মধ্যেই বিশ্বাস স্থাপন করেছো, তাই
এবার থেকে তুমি তোমার কথার দ্বারা দুজনকেই বিভ্রান্ত করতে পারবে। তাহলে বলো বোন, এবার আমি কি করব? ঠিক 3 প্রহর পরে সূর্যদেব মর্তলোকের একটি বিশেষ কোণে অবস্থান করবেন। সেই সময় মর্তলোকে যে কোনো মনুষ্যের ছায়া তার কায়ার থেকে বড় হবে। ঠিক সেই সময়ই তোমাকে সন্তোষীর স্বামীকে বধ করতে হবে। ঠিক আছে বোন, তুমি আমাকে যা বলবে আমি সেরকমটাই করব। ওয়াও মা, সব খাবার থেকে তো খুব ভালো স্মেল আসছে। আর তোমার বানানো এই গোল গোল লুচিগুলো দেখে আমার খুব খিদে পাচ্ছে। সত্যি আন্টি, আমার পেটেও যেন ইঁদুর দৌড়াচ্ছে। তাহলে পেটের ইঁদুরটাকে এক্ষুনি শান্ত করে দিচ্ছি। এখানেই বসো, গরম গরম গোল গোল লুচি খাওয়াচ্ছি। চলো এসো, বসো। প্রবাল, তুমি এখানে? সন্তোষী দেবী, আমার কাজ তো সম্পন্ন হয়ে গেছে, আর এবার যদি এক কাজ করো, তুমিও এখানেই বসে পড়ো। তোমাকেও গরম গরম খাওয়াচ্ছি। আগে রূপা, ওকেও একটা প্লেট দিয়ে দাও। আমি তোমাদের কাছে বসে পড়ি। রূপা দেবী, একটু তাড়াতাড়ি করুন না। কি ব্যাপার প্রবাল, আজ এত তাড়াতাড়ি তোমার পেট ভরে গেল? না না, এটা তোমার পেট আমায় সংকেত দিল যে এখনো হয়নি। আরো দাও, আরো দাও। ভারী অদ্ভুত তুমি কিন্তু। আর তোমার পেটও। রূপা, ওকে আরো দাও। গরম দেবেন না, আমার জিভ ফুড়ে যাবে। প্রবাল, কি হলো? এই নাও জল খাও, খাও খাও। ঠিক আছো? একটু আস্তে আস্তে খাবে তো। সব সময় তাড়াহুড়ো করো, জানো তোমার কত ব্যস্ততা। 50টার বেশি লুচি খেয়ে নিয়েছে। আমার তো মনে হয় ওর পেটে চৌবাচ্চা নয়, বড় একটা কুঁয়ো আছে। প্রবাল, আর কিছু নেবে? না না, আজকের মতো হয়ে গেছে। এবার আমি কার্য করব, তারপর আবার আসবো আপনার কাছে ভোজন খেতে। ঠিক আছে, আমি আসি। হ্যাঁ, আসি আমি। হ্যাঁ। এ মানুষ নাকি রাক্ষস? কত খায় রে বাবা।
যেমনই হোক, মনটা একদম বাচ্চাদের মতো। আমি কত করে দেবী পৌলমীকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু উনি ওনার বদগুণ ত্যাগ করতে প্রস্তুত নন। বুঝতে পারছি না দেবী পৌলমীকে কি বলে বোঝাবো, কিভাবে।